বিমল সাঁতরা জামালপুরের নবগ্রামের বাসিন্দা। লক্ষ্মী পুজোর পরই তিনি ধান চাষের জন্য তামিলনাড়ুতে গিয়েছিলেন এবং গতকালই তার মৃতদেহ পরিবারের পক্ষ থেকে তামিলনাড়ু থেকে বর্ধমানের জামালপুরে নিয়ে আসা হয় এবং তার মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং কি কারণে তার মৃত্যু হয়েছে আমরা কথা বলবো বিমল সাঁতরার পুত্র বাপি সাঁতরার সাথে। বাবার কি কারণে মৃত্যু হলো? বাবা এসআই কারণে অসুস্থ হয়ে যায়, সেই কারণে হয়ে যায়। মানে এসআইয়ের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে? কেন এসআই নিয়ে কি সমস্যা? ওই যে আধার কার্ড ভোটার কার্ডের যে নাম পাওয়া যাচ্ছে না এরকম আর কি বলেছিলেন, সে হয়তো সেই কারণে অসুস্থ হয়ে যান, হসপিটালে ভর্তি করেন সেই জন্য। বাবা এসআইয়ের কারণে অসুস্থ হয়েছে তোমরা জানলে কি করে? তো ওই যে ভোটার কার্ডে জিজ্ঞেস করছিল যে কী ডকুমেন্টস চাইছে না যাচ্ছে, ভিন্না যে কাজে গিয়েছিল সেই কারণ, সেই করে জানলাম। মানে বাবাকে এটাকে নিয়ে চিন্তা করতেন? চিন্তা করতেন, সেই জন্যে এরকম হয়ে যায়। গতকাল তো রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এসেছিলেন, তারা যেটা বলছিলেন যে আত্মঘাতী হয়েছেন তোমার বাবা এবং বিষ খাওয়ার পরে। তো কি বলবে সেটা? তুমি বলছো অসুস্থ হয়ে। ওটা কিছু এখন বলাতে যাচ্ছে না, পিএম রিপোর্ট না পেলে বলতে পারা যাচ্ছে না, ঠিক আছে। দেহের ময়না তদন্ত হলো কেন? এবার ভিন্না যে কাজে গেছে, এবার বডিটা নিয়ে আসার জন্য লোকাল থানারা বলেছিলেন, যেখানে লিখিত দেয় যার কাছে কাজে গিয়েছিলেন। মানে এসআইয়ের আতঙ্কে মৃত্যু হয়েছে? হ্যাঁ, কি বলো? এসআইয়ের কারণেই আতঙ্কে। একদম পরিবারের পক্ষ থেকে কথা, বিমল সাঁতরার ছেলে বাপি সাঁতরা যেটা দাবি করছেন যে এসআইয়ের আতঙ্কেই কিন্তু তার মৃত্যু হয়েছে। যদিও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তারা গতকালই এই জামালপুরের নবগ্রামে এসেছিলেন এবং তারা যেটা বলছেন যে এসআইয়ের যে আতঙ্ক, এর ফলে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, অনেক মানুষ আত্মহত্যা করেছেন এবং এই যে বিমল সাঁতরার মৃত্যু হচ্ছে এসআইয়ের কারণে এবং এসআইয়ের কারণেই তিনি আত্মহত্যা করেছেন এবং সরাসরি রাজ্যের মন্ত্রী এবং জেলা সভাপতি তৃণমূলের তারা নির্বাচন কমিশন এবং পাশাপাশি বিজেপিকে দায়ী করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক, তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তার মৃত্যুর প্রকৃত কারণ কি সেটা কিন্তু অনুসন্ধানের দরকার আছে এবং তারা যেটা মনে করছেন যে বিমল সাঁতরার যে মৃত্যু, সেই মৃত্যু এই কারণেই হচ্ছে এই কারণে নাও হতে পারে এবং পাশাপাশি তারা যেটা বলছেন যে তৃণমূলের কিন্তু অভিযোগ করাই কাজ এবং যেহেতু সামনে নির্বাচন, ইতিমধ্যেই কিন্তু তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা উল্টোপাল্টা বলছেন। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, জামালপুর, পূর্ব বর্ধমান। এসআইআর এর বিরোধিতা করছেন খোদ বিএলও। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসাবে পথে নেমে তিনি কিনা রাজ্যে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি ষড়যন্ত্রের অভিযোগ করছেন। নদিয়ার শান্তিপুরে বিএলও বিতর্ক এবার নতুন মাত্রা পেল। আক্রমণ শান্তে দেরি করেনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কাজের জায়গা আলাদা, রাজনৈতিক বিশ্বাস আলাদা। বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনের যুক্তি দিয়েছেন বিএলও প্রসেনজিৎ সাহা। এসআইআর এর বিরোধিতায় সরব খোদ বিএলও। এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো, তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই বিএলওই কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন। শ্রমজীবী মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও। শান্তিপুর ব্লকের 196 নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা, পেশায় শিক্ষক। শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাকেই শান্তিপুরের রাস্তা এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায়। যে বক্তব্য গতকাল রেখেছি, প্রকাশ্যেই রেখেছি, মিডিয়ার সামনেই রেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে।
এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের 8 ঘন্টা চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারবো। বিভিন্ন জায়গায় যখন বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তখন শান্তিপুরের এক বিএলওর এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করল। সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের একবার বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য মাথিয়াস মার্ডি। হবিবপুরের বিডিও জানিয়েছেন এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। এসআইআর আবহের মধ্যেই জেলায় জেলায় উঠছে বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে। পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্য বিএলওর দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ বিজেপি, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য, প্রাইমারি স্কুল শিক্ষক মাথিয়াস মার্ডি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার, জনপ্রতিনিধি। আমি কোন দলের? টিএমসি। বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমি হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমি এই বিএলও ডিউটি থেকে অব্যাহতি চাইছি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ, তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে। ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। অসীম সরকার, তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং মাথিয়াস মার্ডি, তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন। হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল জানিয়েছেন এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই ঘটনার মধ্যে 13 জন বিএলওর তৃণমূল যোগের অভিযোগ তুলে সিইওকে চিঠি দিয়েছে বিজেপি। চিঠিতে লেখা হয়েছে, বারবার অভিযোগ জানানোর পরও অবৈধভাবে বিএলওদের নিয়োগ করা হচ্ছে। আরও একবার এমনই কিছু অবৈধ নিয়োগের তালিকা দেয়া হলো, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা তৃণমূলের সক্রিয় কর্মী বা দলের সঙ্গে কোনোভাবে যুক্ত, কিংবা তার স্বামী অথবা স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে এই সমস্ত বিএলওদের পদ থেকে সরানো হয় এবং এই অবৈধ নিয়োগের পিছনে থাকা ইআরও এবং ডিইওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।